জোটক বিচার কি আমরা প্রত্যেকেই হয়তো জানি, কিন্তু তারপরও আরেকবার আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আমরা অনেকেই শুনে থাকি যে বিয়ের আগে পাত্র এবং পাত্রীর কুষ্টিটা বিচার করতে হয়। এই কুষ্টি বিচারকেই বলা হয় জোটক বিচার। এর মধ্যে কি থাকে? এর মধ্যে বর এবং কন্যার রাশি, গণ, গ্রহমৈত্রী ইত্যাদি 8 রকম গুণ থাকে। এই 8 রকম গুণকে বলা হয় অষ্টকূট। এই অষ্টকূটের মধ্যে বিভিন্ন নাম্বার থাকে। অষ্টকূটের প্রথম কূটে 1 নম্বর, দ্বিতীয়তে 2 নম্বর, তৃতীয়তে 3 নম্বর, এই করে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8। আর এই 36টা গুণের মধ্যে বলা হয়ে থাকে যে মিনিমাম অর্ধেকের বেশি অর্থাৎ 18-র ওপরে যদি কারোর গুণ মিলে যায় তবে সেটা শুভ, এবং যদি কারোর 36টি গুণের মধ্যে ম্যাক্সিমাম গুণ অর্থাৎ 36টি গুণ মিলে যায় তাহলে এটাকে বলা হয় রাজজোটক। কিন্তু তারপরে বলেছিলাম যে একটা মিথ বা ভ্রান্ত ধারণা আছে, সেটা কি? ছেলে বা মেয়ের মধ্যে কেউ একজন রাক্ষসগণ এবং অপরদিকে কেউ একজন নরগণ। আমাদের মা ঠাকুমারা বলে এসছেন বা আমরা নিজেরা জানি বা বিভিন্ন পণ্ডিত মশাইরা হয়তো আলোচনা করেছেন যে রাক্ষসগণের সাথে কখনো নরগণের বিয়ে হতে পারে না। গণ অর্থাৎ হচ্ছে গুণ। কীরকম? আমরা জানি গণ 3 রকম হয়। একটা হচ্ছে দেবগণ, একটা হচ্ছে নরগণ এবং একটা হচ্ছে রাক্ষসগণ। এই গণটা কি? গণটা হচ্ছে গুণ। যেমন দেবগণের লোকেদের মধ্যে সাত্ত্বিকতা বেশি থাকতে পারে, নরগণের লোকেদের মধ্যে রাজসিকতা বেশি থাকতে পারে এবং রাক্ষসগণ লোকেদের মধ্যে তামসিকতা বেশি থাকতে পারে। এইখানে শাস্ত্রে মহর্ষি গর্গ এবং ঋষি বশিষ্ঠদেবের 2টো শ্লোক রয়েছে। মহর্ষি গর্গ যেটা বলেছেন, রক্ষগণ যদা পুংসাং, মানে যদি কোনো পুরুষ রাক্ষসগণ হয়, কুমারী নৃগণ ভবেৎ, নৃ মানে হচ্ছে নরক, সদ্ভকুটম খগপ্রীতি যোনি শুদ্ধি শুভস্তথা। অর্থাৎ যদি সদ্ভকুট মানে হচ্ছে ভকুট যদি তাদের উত্তম হয় তাহলে তাদের এই যে যোনি বৈরীর দোষগুলি কেটে গিয়ে তাদের বিবাহ কিন্তু শুভ বলে বিবেচনা করা হয়। দ্বিতীয় প্রমাণ শাস্ত্রে কি বলা হয়েছে? ঋষি বশিষ্ঠদেব বলেছেন, গ্রহমৈত্রী রাশি বর্ষং সদ্ভকুটম ভবেৎ যদি সদ্গণা ভাবজনিত দোষ কো অপি ন বিদ্যতে। অর্থাৎ গ্রহমৈত্রী, রাশিকূট, বর্ষকূট এবং ভকুট যদি ঠিক থাকে তাহলে এই যে গণজনিত যে ভাবগুলি রয়েছে তার যে দোষ অর্থাৎ রাক্ষসগণ নরগণের যে দোষ, সেই দোষ কিন্তু কো অপি ন বিদ্যতে, মানে আর কিন্তু সেটার কোনো প্রভাব থাকে না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন আপনাদের অনেক অনেক ভালো কাটুক। নমস্কার।